নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, ডিএ নয়, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসছে আরও একটা বড় সুখবর। প্রকাশ্যে নয়া আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা বা ডিএর পার্থক্য উত্তরোত্তর বাড়তে থাকায় রাজ্য সরকারি কর্মচারীদের মনে এমনিতেই অসন্তোষ রয়েছে। তার উপর সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। 2026 সালের 1 জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হতে চলেছে। কেন্দ্রের এই ঘোষণার পর থেকেই রীতিমতো ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন কবে আসবে, এই নিয়ে আওয়াজও তুলছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল 2015 সালের 27 নভেম্বর। তারপর থেকে প্রায় 10 বছর কেটে গেছে। কোনো বাধাধরা নিয়ম না থাকলেও সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। চলতি বছর নভেম্বরে ষষ্ঠ পে কমিশনের 10 বছর পূর্ণ হবে। এ অবস্থায় দাঁড়িয়ে এবছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, সেই নিয়ে জল্পনাও শুরু হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী এবছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। আগামী 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। সেই সময় কি নয়া পে কমিশন ঘোষণা হতে চলেছে? নবান্নের শীর্ষ সূত্রের খবর, বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হবে কিনা তা নিয়ে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। সূত্র বলছে, বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা নাও হতে পারে। তবে বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। তার আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়, আর সেই সময় ঘোষণা হতে পারে সপ্তম রাজ্য পে কমিশনের। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।